সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বারবার বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, কখনো মুখে কখনো লিখে। টোল ফ্রি নম্বর খোলা হচ্ছে, প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। কিন্তু তারপরও কি ক্ষমতায় আসার কার্যত শুরু থেকে বিজেপি নেতাদের একাংশের তোলাবাজি বন্ধ হচ্ছে না? ওপরতলার বার্তায় কি নিচুতলা কান দিচ্ছে না? তাই কি এই ধরনের ছবি উঠে আসছে? এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া খোলা চিঠিতে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য লিখেছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনোই নেবে না। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে পদ বা অবস্থা নির্বিশেষে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, মাগলার, প্রকাশ্যিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে। তোলাবাজি অনেক পুরনো অসুখ, এখানকার ক্রনিক ডিজিজ, এখন সারতে সময় লাগবে, সেজন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হচ্ছে, সেজন্য লেগে আছেন যারা লাগার, তারা চেষ্টা করছেন। যারা তোলাবাজি করে তারাও অ্যাক্টিভ আছে, তো সেটাকে কি করে কন্ট্রোল করা যায় তার বিভিন্ন রাস্তা বার করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তায় কি আদৌ কাজ হবে? আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় অরিজিনাল তৃণমূল কংগ্রেস। কল্যাণবাবু কি বললেন আর কি বললেন না তাতে আমার যায় আসে না। বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনকারী 20 জন সাংসদের সাংসদ পদ আগামী দিনে থাকবে নাকি থাকবে না তা নিয়ে জল্পনার মধ্যেই এবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ ঋতব্রত তৃণমূলকেও নিশানা করতে শুরু করেছে কালীঘাট তৃণমূল। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি বড় লোক না, শুভেন্দু চামচাগিরি করবে তো ওদের চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন কি বলে নিজের কথার উপর ঠিক থাকতে পারেন না। উনি বলেছিলেন যদি রক্তের সম্পর্ক ছাড়তে না চান আমি ওনার সঙ্গে নেই। উনি তো রক্তের সম্পর্ক ছাড়েননি, তাহলে উনি ওনার সঙ্গে আছেন কি না ওনাকে পরিষ্কার করে বলতে বলুন। রাজ্যে ভরাডুবির পর তৃণমূল এখন ছন্ন ছাড়া। বিধানসভায় এখন সংখ্যাগরিষ্ঠ ঋতব্রত তৃণমূল, সংখ্যালঘু কালীঘাট তৃণমূল। আসল তৃণমূল কারা? দলীয় প্রতীক কাদের হাতে থাকবে? তহবিলের অধিকার কাদের হাতে থাকবে? এই নিয়ে দুই তৃণমূলের লড়াই আদালত অবধি গড়িয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকলেও তা নিয়ে ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে কালীঘাট শিবিরের লড়াই চলছে। এখন তো ডবল নোটিশ খেয়ে বসে আছেন এক একজন রত্ন, একটা সুপ্রিম কোর্টের নোটিশ, একটা স্পিকারের নোটিশ। আমরা আছি, ছিলাম এবং থাকবো, আগামী দিনে কথা হবে। দিল্লিতে তৃণমূলের লড়াইয়ের ছাপ কি কলকাতাতেও দেখা যেতে পারে? সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।